গুড মর্নিং বন্ধুরা। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশটা, আর গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। আজকে সকালটা তো এইভাবেই শুরু হলো। আর এখানে দেখো কে লুকিয়ে আছে, ঈশান লুকিয়ে আছে। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা সত্যিই দারুণ, সত্যিই দারুণ। তো চলো বরমশাইকে ডাকি, সকালে ঘুম থেকে উঠে যাবে বাজারে। সকাল সকাল এক ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি। চলো চলো তোমাদেরকে দেখাই। দেখো বরমশাই কত কি বাজার নিয়ে এসেছে। হাতেই যেটা রয়েছে সবাই তো চেনো, তো এটা হচ্ছে খারকোল বা ঘ্যাটকোল। ডিম রয়েছে এখানে, সবজি সবজার মধ্যে দেখায় বিট রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, কুমড়ো রয়েছে, উচ্ছে, লেবু, তারপর বেগুন রয়েছে দুটো, কচুর লতি রয়েছে, আলু রয়েছে, নেনুয়া বা কি বলে ধুন্দুল সেইটা রয়েছে, লাউ রয়েছে, আর হচ্ছে ওল রয়েছে। আর এখানে হচ্ছে 3 রকমের মাছ রয়েছে। এই যে একটা গোটা রুই মাছ রয়েছে, বেলে মাছ, আর এর মধ্যে চিংড়ি মাছ। তো এই হচ্ছে আজকের বাজার ঘাট। দিদি এবারে মাছগুলোকে সব কাটাকুটি করবে, কি রান্না হবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, তাই না? আজকে ব্রেকফাস্ট বানানো থেকে কিন্তু ছুটি, তার কারণটা দেখবে। এই দেখো বরমশাই খাচ্ছে খিচুড়ি, তবে এইটুকুনি পরিমাণ বাসি খিচুড়ি, আর তার সাথে কয়েকটা বেগুনি ভেজে দিয়েছি। এটাই হচ্ছে আজকের সিম্পল ব্রেকফাস্ট। কি রোদ্দুর উঠেছে, আর রোদ দেখে এইটা ভেবো না বন্ধুরা, মানে একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ্দুর, আবার বৃষ্টি, আবার রোদ্দুর। ওইদিকে রাস্তা তো পুরো জল জমে, মানে কি বলবো, পুকুর হয়ে গিয়েছে। দিদি ওইদিকে মাছ কাটছে, আর আমি ততক্ষণ বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়ুর অবস্থাটা দেখেছো, একেবারে খারাপ হয়ে গিয়েছে, মানে সামনের দিকে আর কিছুই নেই। ঝাড় দিতেও খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকে একটা নতুন ঝাড়ু কিনতে হবে, কিনবো করছি, কিন্তু কেনাই হচ্ছে না। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বেলে মাছের ঝোল বানাচ্ছি, আর রুই মাছ ওল দিয়ে ঝোল হবে। মাছগুলোকে আগেই একসাথে ভেজে রেখেছি। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। আজকে আর অন্য কোনো কাজের ঝামেলা নেই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলেই কিন্তু চান ধান করে তাড়াতাড়ি করে আমরা দুজনের লাঞ্চটাও করে নেব। এই যে আজকে সব রান্না বান্না, বরমশাই বসে গিয়েছে। বেলে মাছের ঝাল, ঘ্যাটকোল পাতা বাটা, ঘ্যাটকোলের ডাটাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, ভাত তো রয়েছে, আর ওল দিয়ে মাছের ঝোল, আর দুধ আর আম রয়েছে। লাস্টে একটু দুধ আম খেতে ভালো লাগে বরমশাই, তাই তো, অল্প করে। তো চলো এটাই রান্না বান্না। এটা টেস্টই আলাদা একদম। আজকে সেকেন্ড টাইম রান্না করলাম, আমার যেন একটু গলায় লাগছিল। লাগছে না? তাহলে ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলায় স্লাইডিংগুলো খোলাই থাকে, হাওয়া একটা বেশ ভালো খেলে, কিন্তু এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। যাব হচ্ছে আমাদের এই খোলাপোতা বাজারেই, একটা দরকারি জিনিস কেনার রয়েছে, সেটা এখন বলবো না, দোকানে যাই কি কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে বৃষ্টি তাই কি, বাইরের ওয়েদার কিন্তু একেবারেই ঠান্ডা না, মানে একদম সেই গুমোট গরম। আর আমার এই ঠান্ডা লাগলে না ভীষণ একটা অস্বস্তি হয়, সারাক্ষণ ওই হাঁচি লাগছে, কাশি হচ্ছে। দেখি একেবারে ওষুধের দোকান থেকে টুকটাক ওষুধও নিয়ে আসবো। তো চল বেরিয়ে পড়ি। বৃষ্টিটা কমলো বলে আমরা বেরোতে পারলাম। এই যে আমরা কিনতে এসেছি মানে টেবিল, এটাকে স্টাডি টেবিলও বলা যায়। আমি ল্যাপটপ রেখে কাজ করার জন্য ওই টেবিলটা একেবারেই খারাপ অবস্থা। তো এগুলো ওই প্লাইউডের উপর রয়েছে না, দেখি এটা জল রাখার জায়গা, এটা জল বা কাপড়, এগুলো হচ্ছে ফোন রাখার জায়গা। এগুলো কোয়ালিটি ল্যাপটপ টেবিল ল্যাপটপ এগুলো কোয়ালিটি খুবটা ভালো না, একটু ভালো কোয়ালিটি। ওটা এমনি খুলে গেছে। আর ওইটা দেখো, এগুলো কত করে আছে দাম? 450। আমাদের ওটা কত নেওয়া ছিল বোধ হয়? আমার তো অনেক আগে নেওয়া ছিল, 300-300 মধ্যেই নেওয়া ছিল। তো দেখি অনলাইনেও দেখছিলাম, তো অফলাইনে হলে কি একটু দেখে শুনে নেওয়াটা যায়, তাই না? সেটাই। তো সেই কারণে এখানে দেখছি। যেটা ওটা একটু সেট করে দেখিয়ে দিয়েছে, এটার একটা কালার অপশন রয়েছে। এটা মজবুত আছে ভালো না? একটু উঁচু হচ্ছে, মজবুত আছে ভালো। দাম একই। আর ওটা একটু লাগানো যাবে না? এগুলো অনলাইনেও দেখেছিলাম না আমরা। এটা খোলা যাবে না? না একটু খোলা যাবে না? এই দেখো, এটা কিন্তু বেশ সুন্দর দেখতে। এখানে তো কাপ বা গ্লাস রাখার জায়গা, এবং পিছনটাতে একটা ড্রয়ার টাইপের করা রয়েছে। এইটার ভিতরে পেন ড্রাইভ মানে অ্যাক্সেসরিজ জিনিস বা বাচ্চারা পড়লে পেন পেন্সিল ওইসব দিয়ে রাখা যেতে পারে। দেখতে এটা ভালো, আর কাজেও ওটা ভালো। তাহলে কোনটা নিচ্ছি আমি? সেটাই তো ভাবছি কোনটা নেব। এই দুটোর মধ্যে থেকে একটা নিচ্ছি, দাম যেহেতু একই, যেটাই নিচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে সেটা দেখাবো। এগুলো রেস্টুরেন্টে বেশি। কত? 2700।
আমি মনে করলাম 700-800। না 700 কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। নিচু করা যাবে না, এগুলো সোফা হিসেবে। এটা মনে করেন যে আপনার টি টেবিলে হয়, এটা টি টেবিলে হয় মনে করেন যে সেমি কেউ আপনার একজন খাওয়া দাওয়া করবে ডাইনিং টেবিল সেটাই যেখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভালো। সেটাই। এটা তোমার বেডের উপরেও কাজ করা যাবে, প্লাস তুমি চেয়ার টেবিল নিয়ে বসেও ল্যাপটপে কাজ করতে দরকার হবে। নেই, আমার ওই ঠিক আছে, মানে এত পয়সা খরচ করে দরকার নেই। আর আমাদের সোফার সাথে প্লাস্টিকের টেবিল যাবে না, দেখি একটা ছোট টেবিল যদি যায় এরকম টাইপের, প্রচুর কালেকশন রয়েছে এখানে। সেম। Same. এইগুলো কি আলাদা কিছু নাকি এই যে পুতুলের মতো? না এগুলো একই সব। এই ফাইবারের জন্য নেই, কিন্তু ওর থেকে এটা চওড়া লম্বা বেশি, ও ওগুলো ছোট নাকি? এর থেকে চওড়া লম্বা। সবুজটাই দিয়ে দেখি ওইটা একটু কেমন দেখি, এটা রাখো নিচে, ওইটা একটু দেখি কেমন। ছোট হয়ে যাবে, ও ছোট হয়ে যাবে এটা। ছোট হয়ে যাবে। এগুলো কি একই দাম? 600। কোয়ালিটি একটা ভালো। এই দেখো একটা, এগুলো ওই স্টাডি টেবিল হিসেবে না? হ্যাঁ এটাও দেখতে ভালো। কিন্তু এই লকটা ঠিকঠাক থাকবে তো? এটা তো আপনার ফাইবার না, এটা আপনার হচ্ছে মেটালের উপর পাম। ও হ্যাঁ, এই দেখো এগুলো কত করে আছে? কত? 660। 660। এটা কি ভালো লাগছে? মজবুত হবে কোনটা বেশি ভালো? ইয়েও ভালো হবে, ওটাও ভালো হবে, ওটাই ভালো হবে। কিন্তু এটা আপনার জল লাগাবে না। জল লাগানো যাবে না, ওটাই থাকো। এই দেখো আরেকটা টেবিল, এটা একটু বড়োর উপরে। অনেকটাই বড়, এটা তো স্টাডি টেবিল না। না না, হ্যাঁ দেখি এসছে যখন। তো এরকম টেবিল আমাদের একটু দরকারও আছে, কিন্তু সবসময় বারবার ওই কাছের টেবিল টেনে পারা যায় না। এই যে এইরকম জিনিসটা ভালো, বাট আমার অতটাও ভালো লাগেনি। আর আমরা দেখো বন্ধুরা, দাম হিসেবে ঠিকই আছে, আমলে কিছু দাম এটা হালকা, যেখানে যেখানে তুমি রাখতে পারবো সরিয়ে, কাছের টেবিল বারবার টানা যায়। ঝাড়ুর খুব দরকার ছিল, ফ্ল্যাটে তো নতুন ঝাড়ু কেনা হয়েছে, কিন্তু বাড়ির ঝাড়ুটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। দিদি অনেক দিন ধরে বলছিল আমারও ঝাড়ু দিতে অসুবিধা হয়। এগুলো প্লাস্টিকের রয়েছে না? এটা আরে ফেলে, মাথা ফাটা ফাটা টাইপের। আর এটা হচ্ছে মানে নর্মাল যেটা পাতার যেটা হয়। ওটা নষ্ট হয়ে যাবে, আর ওটা গুঁড়ো গুঁড়ো পড়ে। আর একটা রয়েছে প্লাস্টিকের, এখানেও রয়েছে। এই যে কোনটা নেব? আমার তো মনে হয় এটাই ভালো। এটা নিয়ে নেবো, তাহলে এটা নিয়ে নিই। এই যে ঝাড়ু তো এটাই নিয়ে নিলাম, প্যাকিং করা, খোলা যাবে না, বাড়ি গিয়ে ঝাড় দিয়ে তারপর দেখতে হবে। আবার ঝাড়ু কেনার জন্য কি বলতো বাসটা রয়েছে, তো আজকে যেহেতু সানডে বলে আজকেই কিনে নিলাম। মাঝখানে বসিয়ে নিয়েছি, একদমই হালকা। চলো ছোট্ট টেবিল। এই যে আইসক্রিম নিয়ে নিলাম, চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে। আর আইসক্রিম নিয়েছিলাম এই বাড়ির জন্য, মা তো খাচ্ছে, আইসক্রিমটা ভালো, খুব সুন্দর খেতে, আইসক্রিমটা ভালো খেতে, বুঝলে তো, সেই জন্য আমি এনেছিলাম। কিন্তু এতগুলো নিয়ে এসেছিলাম, একটা ঠাম্মির জন্য, একটা বাবার জন্য, টোনো পিসি থাকে দেখো, টোনো পিসির জন্য। কিন্তু আজকে কেউই বাড়িতে নেই, আমার ফোন করে আসা হয়নি, আমি হঠাৎ করে চলে এসেছি। তো ঠিক আছে, ফ্রিজে রেখে দিলে পরে খেতে পারবে। আর এই যে আমাদের গোপোষণা কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখেছো? আর গোপোষণা যে জামাটা পরে আছে ওটা কিন্তু মায়ের বানানোই জামা, যেহেতু নাইট ড্রেস, যেহেতু ওই ঘরে ঠাম্মি যখন থাকে ওই ঘরে এসি চলে, তখন ওই ঘরে গোপোষণা থাকে সিংহাসনের মধ্যে, কিন্তু ওই ঘরে তখন ফাঁকা, একা একা থাকবে ছোট্ট মানুষ, সেই জন্য মা এই ঘরে এনে রাখে। আর এই যে বলেছিলাম না যে বাবা গিয়েছিল তারাপীঠ থেকে মায়ের এই সুন্দর ছবিটা নিয়ে এসেছে, লাইট তো এরকম ছবি বাবাকে দেওয়া হয়েছিল, মানে শ্বশুরমশাইকে দেওয়া হয়েছিল না, খুব সুন্দর দেখতে। আর একটা তারা মায়ের ছবি আছে, এই যে দেখো, উপরে একটা আছে, আজকে বাবা সব মালা কিনে নিয়েছে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা না, তো সেই কারণে। তো চলো এখানে একটুখানি কিছুক্ষণ সময় কাটাই, গল্প করি, তারপর বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর আজকে কেনাকাটাগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। ও আর একটা মাতারা রয়েছে, তোমরা হয়তো অনেকে বলবে যে ঘরে মায়ের ছবি রাখতে নেই, অনেকে কমেন্টও করেছে আগে, তো জানি না এটার মানে বিধান কি আছে, যদি রাখতে হয় বা রাখতে নেই সেটা তোমরা উঠে মায়ের ছবিটা আগে নমস্কার তো, ওই জন্য আমরা এইদিক মাথা দিয়ে শুই, এইদিকে মাথা দিয়ে এসো, পাটা ওইদিকে, পাটা ওইদিকে। তো অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানিও, ভালো খারাপ যেটাই হয় তোমরা অবশ্যই কমেন্ট করো।
এই হচ্ছে আমার ল্যাপটপের টেবিল, এইটাই কিনেছি। দুটো অপশন ছিল, তার মধ্যে প্লাস্টিকেরটাই নিয়েছি, আর এটা কিন্তু আরএফএল ব্র্যান্ডের। এই হচ্ছে পায়া দুখানা, এই যে একটু উঁচু হয়ে গেছে। আর এটা দেখো আমাদের পুরোনো জিনিসটা, যেটার অবস্থা মানে বেহাল থেকে বেহালতর, মানে কাপড় ফাপড় বেঁধে, আর এই জায়গাটা না শুয়ে পড়ছে দিন দিন, এরম কিন্তু ছিল, এরম হয়ে যাচ্ছে। তো এটাকে চলো সেট করি। বেশ, এটা আর তোমার ঢেলা হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ প্লাস্টিকের আর কি করে ঢিলা হবে, এটা অনেকটা উঁচুও হয়েছে, উঁচু হয়েছে অনেকটা। আর একটু যদি নিচু হতো ভালো হতো, কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? দেখো অনেক উঁচু, এর ডবল। এর ভিতরে দিয়ে পা ঢুকিয়ে বসে বসে আমি কাজ করতে পারি। এটার উপরে তো মাউস কাজ করবে না, এই যে সেটার জন্য এটাও অনলাইন থেকে কেনা ছিল। মাউস প্যাড। এটার দাম বোধহয় আমি কিনেছিলাম তখন, এটার উপরেও লুডো করা, এটা তখন তো 300 টাকা মতো নিয়েছিল, আর এটা হচ্ছে নিয়েছে 450, 10 টাকা কম করেছে। আদারওয়াইজ ভালো হয়েছে দেখতে, তোমরা দেখো টেকসই একদম, তলাগুলো বেশ শক্তপোক্ত। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই ঝাড়ু। চলো এটাকে খুলি। এখন খুলতে হবে না, এখন কালকে খোলো। কালকে খুলবো না, আজকেই খুলবো। নতুন জিনিসের জন্য ওয়েট করা যায় না। দেখো প্লাস্টিকের রয়েছে, খুলেছে যতক্ষণ ঝাড়ও দেবো আমি। আসো, বলেছিলাম যে একটা ঝাড় দেবো, দেখি কেমন ঝাড়ু হচ্ছে। ভালো, বেশ ভারী ভারী সারি আছে। মানে লোকে পাগল বলবে, দিনের বেলায় মানুষ ঝাড় দেয়, আর আমি আজকে রাত দুপুরে। আমাদের কিন্তু ডিনার করা কমপ্লিট, এখন আমি ঝাড় দিয়ে দেখছি যে কেমন ঝাড় দেওয়া যায়, যদিও ধুলো নেই, কিন্তু বেশ ভালোই। তো চলো বন্ধুরা, আজকে এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই, গুড নাইট।